সুস্থ মুরগির অসুস্থ ঝোল। নামটা শুনতে কেমন হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। প্রথমবার ট্রাই করেছি যদিও, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে প্রেশার কুকারের মধ্যে আমরা চিকেন বা মুরগির মাংসগুলো ধুয়ে রাখা ছিল সেগুলোকে দিয়ে দেব। এরপর এর মধ্যে বেশ কিছু সামগ্রী অ্যাড করব। সেগুলো হচ্ছে প্রথমে 1 চামচ নুন, হাফ চামচ মতন হলুদ, তার মধ্যে আদা রসুন কুচি কুচি করে করে রাখা ছিল সেগুলো দিলাম। এছাড়া একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর 1 টিস্পুন মতন সর্ষের তেল। তার মধ্যে এবার জল দেব, যাতে মাংসগুলো পুরোপুরি না ডুবলেও অন্তত আধডোবা হয়ে থাকে এবং সেদ্ধ হয়। এরপর প্রেশার কুকারটায় সব কিছু ডুবিয়ে দিয়ে একটা মাত্র সিটি দেবেন। তাতেও যদিও আমাদের গলে গেছিলো, আমাদের প্রেশার কুকারটা অনেকক্ষণ বসানো ছিল, তাই এতে গ্রেভিটা একটু ঘন হয়ে গেছিলো। তো অপর দিকে কড়াইটাকে বসিয়ে আমরা তার মধ্যে রিফাইন তেল দিচ্ছি ভাজার জন্য, যদি বা পরে আমরা সর্ষের তেল অ্যাড করেছি। এরপর তার মধ্যে তেলের মধ্যে আমরা কাঁচা নুন, হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। এতে কি আমরা যে ভাজাগুলো ভাজবো আলু বা পেঁপে, সেগুলো কালার হয়ে যাবে। এখানে আলুটা দিয়ে দিলাম। এবার একটু লাল করে ভাজবেন, দেখবেন কালারটা হলদে হলদেও এসছে, আবার লালচে ভাবও এসে গেছে। মশলার জন্য অল্প আদা, একটু বেশি রসুন, আদার থেকে 2 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচ মতন জিরে গুঁড়ো, আর 2 চামচ মতন ধনের গুঁড়ো, আর তার সঙ্গে একটু কাশ্মীরি দিয়েছিলাম যাতে লালচে কালার আসে। এটাকে মিশিয়ে নেবেন ভালো করে। এবার আমরা তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করে সামান্য দানা চিনি দিয়েছিলাম। তারপর একটা তেজপাতা, একটু জিরে, গরম মশলা, আর একটা শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়েছিলাম সাদা জিরে। এবার এই যে কটা দিলাম তেলের মধ্যে দিয়ে, এটাকে ভালো করে নাড়তে হবে যাতে ভাজা ভাজা হয়ে যায়। এবার তার মধ্যে আমরা কেটে রাখা টমেটোগুলোকে দেবো। প্রথমে টমেটো দিচ্ছি কেন, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। তারপর পেঁয়াজটা দেবো, তারপর পেঁয়াজ ভাজা হবে। টমেটোটা গলে গেলে আমরা এখানে একটা গোটা বড় পেঁয়াজ ইউজ করেছি, তো সেটাকে কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে তেল যদিও বা দেখে বেশি মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালিতে তেল অত দেওয়া হয়নি। এবার এটার মধ্যে একটু নুন দেবো, নুন দিলে বেশ ভালো মজবে, আর মাংসের পরিমাণ অনুযায়ী নুনটা দিলাম যাতে পরে আর না অ্যাড করতে হয়, যদিও পরে অল্প লেগেছিল। তো এরপর নেড়ে চেড়ে ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলাটা দিয়ে দেবো। এবার মশলা কষানোর পালা। মাংসর মধ্যে সবথেকে বেশি টেস্টটা নেই, মশলাটা যত কষবে এবং তেল ছাড়লে তবে কিন্তু টেস্ট আসবে। মশলাটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না মশলাটা এই যেরকম ছাড়া ছাড়া হয়ে তেলটাকে ছেড়ে দেবে, ততক্ষণ নেড়ে যাব। এবার আমরা সেদ্ধ করা মুরগিগুলোকে বা চিকেনগুলোকে অ্যাড করে দেবো। সব কটা মুরগি অ্যাড হয়ে গেলে আমরা আলু আর পেঁপেটা যেহেতু বড় করে কেটেছিলাম সেইগুলোও অ্যাড করে দেবো। দিয়ে অ্যাড করে ভালো করে এগুলোকেও কষাতে হবে। মুরগির মাংসটার এরকম নাম দেওয়ার একটাই কারণ, যেহেতু মুরগির মাংসগুলো আমাদের বেশি নরম হয়ে গেছিলো, তাই ভেঙে যাচ্ছিলো। এতে কি আমাদের ঝোলটা খুব বেশি পাতলা না হলেও গ্রেভিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। মাংসের টুকরোও ছিল, তার সঙ্গে একটু ঘন করেছিলাম, কারণ এত ঝোল হয়ে গেলে গুঁড়োগুলো আবার খুঁজে পাওয়া যাবে না। খুব বেশি মশলা না থাকায় ঝোল দিয়ে মেখে ভাতগুলো খেতে দারুণ লাগছিল। তো ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু চাপা দিয়ে তেল ছাড়লে ওই যে মুরগির যে সেদ্ধ করা জলটা, ওটা কিন্তু ফেলে দেবেন না, ওটাকে দিয়ে দেবেন। এবার এবার সেগুলোকে নেড়ে চেড়ে ব্যাস, এটা ফুটবে। আলু আর পেঁপেটা সেদ্ধ হলে আমাদের রান্না রেডি। দেখুন এবার সেদ্ধ হয়ে গেল, ব্যাস ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম।